এখানে ফার্স্ট কোশ্চেনে দেওয়া হচ্ছে ইন্টিগ্রেশন অফ a sin cube x প্লাস b cos cube x বাই দিয়ে রয়েছে sin square x cos square x dx। তো আমরা এটাকে সেপারেট করছি, কিরকম ভাবে সেপারেট করছি, এখানটা লিখছি a sin cube x বাই sin square x cos square x প্লাস দিয়ে লিখছি b cos cube x বাই দিয়ে লিখছি sin square x cos square x dx। একবার এটার তলায় পুরোটাকে লেখা হচ্ছে, আবার এটার তলায় এই পুরোটাকে লেখা হচ্ছে। নেক্সট আমরা কি করব, sin square x টাকে ক্যান্সেল করছি। sin square x টাকে ক্যান্সেল করলে পড়ে থাকছে sin x। আবার এখানেও cos cube x আর cos square x কে ক্যান্সেল করছি, তাহলে পড়ে থাকছে cos x। তাহলে কত পাওয়া যাচ্ছে, a sin x বাই হচ্ছে cos square x, আবার এখানটায় পাওয়া যাচ্ছে b cos x বাই হচ্ছে sin square x dx। নেক্সট আমরা ইন্টিগ্রেশনটাকে সেপারেট করে দিচ্ছি, তাহলে এখানটা হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ a sin x বাই cos square x dx প্লাস দিয়ে বসবে ইন্টিগ্রেশন অফ b cos x বাই sin square x dx। ইন্টিগ্রেশনটাকেও সেপারেট করে দেওয়া হচ্ছে। আচ্ছা, sin x বাই cos square x কি করব, এটাকে এরকম ভাবে লিখতে পারি যে sin x বাই cos x ইন্টু দিয়ে লিখছি 1 বাই cos x, cos square x টাকে এরকম ভাবে লেখা যেতে পারে, তাহলে হয়ে যাবে tan x ইন্টু sec x। তো এটাকে যদি বাইরে বার করে লেখা যায় তাহলে এখানটা হয়ে যাচ্ছে sec x tan x dx। আবার একই রকম ভাবে এখানটা ছিল cos x বাই sin square x, এটাকে কি করব দেখো, cos x বাই sin square x, তো এটাকে লেখা যেতে পারে cos x বাই sin x ইন্টু হচ্ছে 1 বাই sin x, তাহলে এখানটা হয়ে যাবে cot x cosec x, তাহলে এটাকে লেখা যেতে পারে b cosec x cot x। এখানে cos বাই সাইনটা হয়ে গেছে cot x আর 1 বাই sin x টা হয়ে গেছে cosec x। তাহলে sec x tan x এর ইন্টিগ্রেশন করলে কত পাওয়া যাচ্ছে, sec x tan x এর ইন্টিগ্রেশন করলে পাওয়া যাচ্ছে sec x, আবার cosec x cot x এর ইন্টিগ্রেশন করলে কত পাওয়া যাবে, এখান থেকে পাওয়া যাবে মাইনাস cosec x। মাইনাস সাইন আসবে, একটা মাইনাস সাইন আসবে, তো সেই মাইনাস সাইনটাকে আমরা কি করছি, আগে বসিয়ে দিচ্ছি, প্লাসে মাইনাসে হয়ে যাচ্ছে মাইনাস, এটার ইন্টিগ্রেশন করলে পাওয়া যাবে মাইনাস cosec x। তো মাইনাস সাইনটাকে আগে বসিয়ে দেওয়া হচ্ছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে প্লাস সি, তাহলে আনসার হচ্ছে a sec x মাইনাস b cosec x প্লাস সি। নেক্সট কোশ্চেনে রয়েছে ইন্টিগ্রেশন অফ cos square x মাইনাস sin square x বাই দিয়ে রয়েছে রুট ওভার অফ 1 প্লাস cos 4x dx। তো এটাকে দেখতে অনেকটা বড় মনে হতে পারে, কিন্তু অঙ্কটা খুব সহজে হয়ে যাবে। কেন দেখো, cos square x মাইনাস sin square x এটা হচ্ছে মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা, তাহলে এখানটা লিখে দেওয়া যাবে যে cos 2x। মাল্টিপল অ্যাঙ্গেলের আরেকটা ফর্মুলা ছিল, সেটা হচ্ছে 1 প্লাস cos 2x ইকুয়াল টু হয়ে যায় 2 cos square x। 1 প্লাস cos 2x ইকুয়াল টু হয়ে যায় 2 cos square x। তো এখানে যদি 2x না থাকে 4x থাকে, তাহলে কত হবে, এখানটায় বসবে 2x, এখানে 4x থাকলে এখানটা 2x বসবে, তাহলে আমরা এই জায়গাটায় আমরা লিখছি root over of 2 cos square 2x তো এটাকে এরকম ভাবে লেখা যেতে পারে যে cos 2x টা যেরকম ছিল সেরকম রইল, একবার √2 লিখছি আর একবার লিখছি root over of cos square 2x, এরকম ভাবে লিখতে পারি।
তো এখানে 1/√2টা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে 1/√2টাকে আগে রেখে দেওয়া যাবে, তাহলে এখানটা হচ্ছে cos 2x, আবার রুট ওভার অফ cos স্কোয়ার 2x, তাহলে কত হবে, এটা হয়ে যাবে cos 2x, মানে এটার রুট ওভার করে দেওয়া হচ্ছে, তাহলে স্কোয়ার আর রুট ওভারটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে হয়ে যাবে cos 2x, তাহলে cos 2xটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কত পাওয়া যাচ্ছে 1/√2 ইন্টিগ্রেশন অফ dx, তাহলে এখানটা পাওয়া যাচ্ছে 1/√2 ইন্টিগ্রেশন অফ dx হয়ে যাবে x, প্লাস দিয়ে বসবে c, এটাই আনসার। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে দেওয়া হচ্ছে ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স sin x বাই দিয়ে হচ্ছে 1 - cos x dx। তো আমরা কি করব, tan ইনভার্সটা যেরকম ছিল সেরকম রইল, sin x টাকে আমরা সাব মাল্টিপল অ্যাঙ্গেলে একটা ফর্মুলা অ্যাপ্লাই করছি, sin x ইকুয়াল টু হয়ে যায় 2 sin x বাই 2 cos x বাই 2, সাব মাল্টিপল অ্যাঙ্গেলে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করা হচ্ছে। আবার এখানটা হচ্ছে 1 - cos x, তো 1 - cos x ইকুয়াল টু কত হয়, এটা হয়ে যায় 2 sin স্কোয়ার x বাই 2, এটা হচ্ছে সাব মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা, তাহলে এখানটা হচ্ছে 2 sin স্কোয়ার x বাই 2, তাহলে এখান থেকে দেখো 2টা ক্যান্সেল হচ্ছে, একটা sin x বাই 2 ক্যান্সেল হবে, তাহলে এখানটা পড়ে থাকছে একটা sin x বাই 2, নিচে স্কোয়ার ছিল আর উপরে ছিল একটা sin x বাই 2, এটাকে ক্যান্সেল করা হচ্ছে, তাহলে এখানটায় পড়ে থাকছে একটা sin x বাই 2, তাহলে কত পাওয়া যাচ্ছে ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স cos x বাই 2 বাই sin x বাই 2, cos বাই sin হয়ে যায় cot, তাহলে এখানটা হচ্ছে cot x বাই 2 dx। আচ্ছা, আমরা cot x বাই 2 এটাকে লিখতে পারি tan 90 - x বাই 2, এরকম করা যায়। আমরা জানি যে cot x ইকুয়াল টু লেখা যেতে পারে, cot x ইকুয়াল টু লেখা যেতে পারে tan 90 - x, cot x ইকুয়াল টু লেখা যেতে পারে tan 90 - x, তো এখানে ছিল cot x বাই 2, তো এখানটা লেখা হচ্ছে tan 90 - x বাই 2, তাহলে কত হচ্ছে ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স tan 90 - x বাই 2, তাহলে এখান থেকে tan ইনভার্স আর tanটা ক্যান্সেল হয়ে যাবে, এটাকে কিন্তু এরকম ভাবে ক্যান্সেল করো না, দেখে বোঝা যাচ্ছে tan ইনভার্স আর tanটা ক্যান্সেল হয়ে যাবে, tan ইনভার্স আর tanটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত পড়ে থাকছে ইন্টিগ্রেশন অফ পাই বাই 2 মাইনাস এক্স বাই 2, এটা পড়ে থাকছে। ইন্টিগ্রেশনটাকে সেপারেট করে দেবো, তাহলে একবার পাই বাই 2 এর ইন্টিগ্রেশন করব, একবার এক্স বাই 2 এর ইন্টিগ্রেশন করব। তো পাই বাই 2টা তো হচ্ছে কনস্ট্যান্ট, পাই বাই 2 তো হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স হবে, আর এখান থেকে 1/2টাকে বাইরে বার করে দেওয়া হচ্ছে, 1/2টাকে ইন্টিগ্রেশনের বাইরে বার করে দেওয়া হচ্ছে, তাহলে ইন্টিগ্রেশন অফ এক্স করতে হবে, তাহলে কত হচ্ছে পাই বাই 2 ইন্টিগ্রেশন অফ ডিএক্স করলে হয়ে যাচ্ছে এক্স, আর এখানটায় কত হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স করলে কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি বসছে, তাহলে এখানটা হয়ে যাবে পাই এক্স বাই 2 মাইনাস এক্স স্কোয়ার বাই 4 প্লাস সি, এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে এটা প্রুভ করতে দেওয়া হয়েছে, এটা খুবই ইজি অঙ্ক হচ্ছে, দেখো আমরা ইন্টিগ্রেশনটাকে নিয়ে কাজ করছি, এখানে দেওয়া ছিল ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 প্লাস কস এক্স ডিএক্স, তো 1 প্লাস কস এক্স এর জায়গায় কত বসবে, 1 প্লাস কস এক্স এর জায়গায় হয়ে যাবে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, 2 কস স্কোয়ার এক্স বাই 2, এটা হচ্ছে সাবমাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা, এই জায়গাটা লিখে দেওয়া হচ্ছে 2 cos স্কোয়ার এক্স বাই 2, এটা হচ্ছে সাবমাল্টিপল অ্যাঙ্গেলের একটা ফর্মুলা। তো এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি পরের লাইনে ইন্টিগ্রেশন অফ রুট 2 ইন্টু হচ্ছে রুট ওভার cos স্কোয়ার এক্স বাই 2, মানে রুট ওভারটাকে সেপারেট করে দেওয়া হচ্ছে। এবার দেখো রুট 2টা তো হচ্ছে কনস্ট্যান্ট, রুট ওভার অফ
cos স্কোয়ার এক্স বাই টু, তাহলে কত হবে? এটা হয়ে যাবে cos এক্স বাই টু। তো কসের যদি ইন্টিগ্রেশন করা যায় তাহলে কত হয়? এটা হয়ে যায় সাইন, তাহলে এখানটা হচ্ছে সাইন এক্স বাই টু। এখানটায় একটা জিনিস নোটিস করো, এখানটায় রয়েছে cos mx, এই ফরম্যাটে রয়েছে। এখানে m বলতে রয়েছে 1/2, m বলতে রয়েছে 1/2, তাহলে এখানটায় কত হবে? এখানটা হয়ে যাবে সাইন mx বাই m হবে, বাই দিয়েও লিখতে হবে 1/2 প্লাস হচ্ছে সি। তো ফ্র্যাকশনের ডিভিশনের সময় কি হয়? মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে এটা উল্টে যাবে, তাহলে এখানটা হয়ে যাবে 2√2 সাইন এক্স বাই টু প্লাস সি। আমাদের এটাই প্রুভ করতে দেওয়া হচ্ছিল আরএইচএসে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে এটা আমাদের প্রুভ করতে দেওয়া হয়েছে। তো আমরা একই রকম ভাবে ইন্টিগ্রেশনটাকে নিয়ে কাজ করছি। এখানটা দেওয়া ছিল ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 মাইনাস কস 2x dx দেওয়া ছিল। তো এখানে আমরা কি করব? 1 মাইনাস কস 2x, এই জায়গায় একটা মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা অ্যাপ্লাই করব। 1 মাইনাস কস 2x ইকুয়াল টু কত হয়? এটা হয়ে যায় 2 সাইন স্কোয়ার এক্স, এটা হয়ে যায় 2 সাইন স্কোয়ার এক্স। তাহলে এই রুট ওভার অফ 2 সাইন স্কোয়ার এক্স এটাকে এরকম ভাবে লেখা যেতে পারে রুট ওভার অফ 2 ইন্টু দিয়ে লিখছি রুট ওভার অফ সাইন স্কোয়ার এক্স, এরকম ভাবে লেখা যেতে পারে, মানে রুট ওভারটাকে ভেঙে দেওয়া হলো। তাহলে রুট টুটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এখানটা কত হবে? রুট ওভার অফ সাইন স্কোয়ার এক্স, তাহলে এটা হয়ে যাবে সাইন এক্স। তাহলে সাইন এক্স এর ইন্টিগ্রেশন করলে কত হবে? সাইন এক্স এর ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে মাইনাস কস এক্স, তাহলে এটা লিখছি মাইনাস কস এক্স প্লাস সি। এটাই আনসার, এটাই আমাদের প্রুভ করতে দেওয়া হচ্ছিল। পরে কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে এটা আমাদের প্রুভ করতে দেওয়া হচ্ছে। একই রকম ভাবে আমরা ইন্টিগ্রেশনটাকে নিয়ে স্টার্ট করছি। এখানে দেওয়া ছিল ইন্টিগ্রেশন অফ 1 প্লাস রুট ওভার অফ 1 প্লাস সাইন 2x dx। তো এখানে 1 কে লেখা যেতে পারে cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স, এরকম ভাবে লেখা যেতে পারে, মানে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এটাকে আমরা মাল্টিপল অ্যাঙ্গেলে একটা ফর্মুলায় ভাঙছি। এটা হচ্ছে 2 সাইন এক্স cos এক্স। মাল্টিপল অ্যাঙ্গেলে ছিল সাইন 2x এর ফর্মুলা, এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করা হচ্ছে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 2 সাইন এক্স cos এক্স। এই পুরো জিনিসটা দেখো, a প্লাস বি হোল স্কোয়ার এই ফর্মুলায় চলে আসছে, তাহলে এখানটা লিখবো cos এক্স প্লাস সাইন এক্স হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার এই ফর্মুলা অ্যাপ্লাই করা হলো। নেক্সট দেখো, এখানে রুট ওভার আর স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাবে, রুট ওভার আর স্কোয়ারটা ক্যান্সেল হয়ে গেলে এখানটা পড়ে থাকবে cos এক্স প্লাস সাইন এক্স। নেক্সট আমরা কি করব? ইন্টিগ্রেশনটাকে সেপারেট করে দিচ্ছি। এখানটা হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ cos এক্স dx প্লাস দিয়ে হবে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স dx। তো cos এক্স এর ইন্টিগ্রেশন করলে কত হয়? এটা হয়ে যায় সাইন এক্স, আর সাইন এক্স এ করলে কত হয়? মাইনাস cos এক্স প্লাস দিয়ে হচ্ছে সি। এটাই আমাদের আরএইচএস এ প্রুভ করতে দেওয়া হচ্ছিল। নেক্সট কোশ্চেনে এই ইন্টিগ্রেশনটা দেওয়া হচ্ছে, তো এইটার ভ্যালু এটাও হতে পারে আবার এটাও হতে পারে, দুটোই আমাদের দেখাতে হবে। তো আমরা কি করব? প্রথমে ইন্টিগ্রেশনটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া ছিল ইন্টিগ্রেশন রুট ওভার অফ 1 প্লাস সাইন এক্স dx। তো এই 1 এর জায়গায় আমরা লিখছি cos স্কোয়ার এক্স বাই 2 প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 2। সাইন এক্স এর জায়গায় লিখছি 2 সাইন এক্স বাই 2 cos এক্স বাই 2 dx। আগের অঙ্কটা কি ছিল দেখো, আগের অঙ্কটা ছিল সাইন 2x। তো সাইন 2x কে ভাঙলে কত হতো? সাইন 2x এতে আমরা মাল্টিপল অ্যাঙ্গেলে ফর্মুলা অ্যাপ্লাই করতাম, তাহলে এটা হয়ে যেত 2 সাইন এক্স cos এক্স। তো এখানে যেহেতু 2 সাইন এক্স cos এক্স আসছে, সেই কারণে আমরা 1 এর জায়গায় লিখেছি cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স। কিন্তু এখানটায় দেওয়া ছিল সাইন এক্স, তো এখানে আমরা সাব মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা অ্যাপ্লাই করব।
মানে এখানটা হয়ে যাবে 2 sin x বাই 2 cos x বাই 2। তো যেহেতু এখানে x বাই 2 রয়েছে, তো সেই কারণে কি করা হয়েছে, 1 এর জায়গায় লেখা হচ্ছে cos স্কোয়ার x বাই 2 প্লাস sin স্কোয়ার x বাই 2। এখানটায় যদি 2x থাকতো, তাহলে সেক্ষেত্রে এখানটায় আর x বাই 2 আসতো না। এখানটা 2x থাকলে এখানে x আসতো, x বাই 2 আসতো না। তখন আমরা এখানটায় cos স্কোয়ার x প্লাস sin স্কোয়ার x লিখতাম। আমাদের এই জিনিসটা দেখতে হবে, এখানে যদি 2x থাকে তাহলে এটাকে লিখবো cos স্কোয়ার x প্লাস sin স্কোয়ার x। যদি এখানটা শুধুমাত্র x থাকে তাহলে এটাকে লিখবো cos স্কোয়ার x বাই 2 প্লাস sin স্কোয়ার x বাই 2। তাহলে দেখো এটা চলে আসছে cos x বাই 2 প্লাস sin x বাই 2 হোল স্কোয়ারের ফর্মুলায়। নেক্সট লাইনে কি করব, রুট ওভার স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানটা পাওয়া যাচ্ছে cos x বাই 2 প্লাস sin x বাই 2। নেক্সট আমরা ইন্টিগ্রেশনটাকে সেপারেট করে দেবো, তাহলে হয়ে যাবে cos x বাই 2 dx প্লাস sin x বাই 2 dx। cos x বাই 2 এর করলে কত হবে, এটা হয়ে যাবে sin x বাই 2 তলায় বসবে 1 বাই 2, মানে cos mx এর ফর্মুলা অ্যাপ্লাই করা হচ্ছে। এখানটা হয়ে যাবে cos x বাই 2 বাই 1 বাই 2 প্লাস হচ্ছে c। ফ্র্যাকশনাল ডিভিশনের সময় কি হয়, মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে এখানটা হয়ে যাবে 2 sin x বাই 2 মাইনাস দিয়ে বসবে 2 cos x বাই 2 প্লাস হচ্ছে c। এখান থেকে যদি 2টাকে কমন নেওয়া যায় তাহলে কত হবে, এটা হয়ে যাবে 2 sin x বাই 2 মাইনাস cos x বাই 2 প্লাস c। দেখো আমাদের এটা প্রুফ করতে দেওয়া হচ্ছিল 2 sin x বাই 2 মাইনাস cos x বাই 2 প্লাস c। নেক্সট আমাদের 2 নম্বর প্রুফটা করতে হবে। তো কি করে করবো, এখানটা পাওয়া গেছিল 2 sin x বাই 2 মাইনাস cos x বাই 2 প্লাস হচ্ছে c। তো আমরা এখানটা একটা রুট ওভার দিচ্ছি, এখানটা একটা স্কোয়ার নিয়ে আসছি, এখানটা একটা রুট ওভার দিলাম, দিয়ে স্কোয়ার নিয়ে আসলাম। তাহলে কত হবে, এটাকে যদি a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙা যায় তাহলে এখানটা হয়ে যাবে sin স্কোয়ার x বাই 2 প্লাস cos স্কোয়ার x বাই 2 মাইনাস দিয়ে বসবে 2 sin x বাই 2 cos x বাই 2 প্লাস হচ্ছে c। এটাকে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভেঙেছি। তো a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এটা কত হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 1। এখানটায় কত বসবে, এখানটায় বসবে sin x। সাব মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা এতক্ষণ ধরে অ্যাপ্লাই করা হচ্ছে, এটা এখানটা হয়ে যাচ্ছে sin x প্লাস দিয়ে বসবে c। আমাদের 2 নম্বর প্রুফটা এটাই দেওয়া হচ্ছিল, এই যে 2 ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস sin x প্লাস c। নেক্সট কোশ্চেনে এটা আমাদের প্রুফ করতে দেওয়া হচ্ছে, তো আমরা ইন্টিগ্রেশনটাকে নিয়ে কাজ করছি। এখানে দেওয়া ছিল ইন্টিগ্রেশন অফ dx বাই 1 প্লাস sin x। তো নেক্সট আমরা কি করব, এখানে ওপর নিচে 1 মাইনাস sin x দিয়ে মাল্টিপ্লাই করছি। এখানটা ছিল 1 প্লাস sin x, এখানটা 1 মাইনাস sin x দিয়ে আমরা ওপর নিচে মাল্টিপ্লাই করছি। তাহলে এটা দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি এইরকম ফরম্যাটে চলে আসছে। তাহলে এখানটা লিখবো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই ফরম্যাটে চলে এসছে। তাহলে এখানটা লেখা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওপরটায় বসছে 1 মাইনাস সাইন এক্স। তো 1 মাইনাস সাইন এক্স যেরকম ছিল সেরকম রইল। তো এখানটা হয়ে যাচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। 1 মাইনাস সাইন স্কোয়ার এক্সকে লেখা যেতে পারে কস স্কোয়ার এক্স। 1 মাইনাস সাইন স্কোয়ার এক্সকে লেখা যেতে পারে কস স্কোয়ার এক্স। নেক্সট আমরা কি করবো, কস স্কোয়ার এক্সটাকে সেপারেট করে দেবো। তাহলে হচ্ছে 1 বাই কস স্কোয়ার এক্স
মাইনাস দিয়ে বসছে সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স, সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স ডিএক্স। তো 1 বাই কস স্কোয়ার এক্স মানে এটা হয়ে যাচ্ছে সেক্স স্কোয়ার এক্স সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স ছিল। তো এটাকে এরকম ভাবে লেখা যেতে পারে যে সাইন এক্স বাই কস এক্স ইন্টু হচ্ছে 1 বাই কস এক্স। তাহলে সাইন এক্স বাই কস এক্স মানে হয়ে যাচ্ছে টেন এক্স, আর 1 বাই কস এক্স মানে হয়ে যাচ্ছে সেক এক্স। ইন্টিগ্রেশনটাকে সেপারেট করছি, তাহলে এখানটা হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ সেক্স স্কোয়ার এক্স ডিএক্স, এখানটা হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন অফ সেক এক্স টেন এক্স ডিএক্স। তো ইন্টিগ্রেশন অফ সেক্স স্কোয়ার এক্স করলে কত হবে, এটা হয়ে যাবে টেন এক্স, ইন্টিগ্রেশন অফ সেক এক্স টেন এক্স করলে কত হবে, এটা হয়ে যাবে সেক এক্স, প্লাস দিয়ে এটা কনস্ট্যান্ট সি বসবে। এটাই আমাদের RHS এ প্রুফ করতে দেওয়া হচ্ছিল। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।